লিমা, আমি বাজারে যাব। ঘরে যে রান্না করার মতো কোনো বাজার নেই। তুই বাড়িতেই থাক, অন্য কোথায় যাস না কিন্তু। আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। তুমি বাজার করতে যাচ্ছ, আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে লিমা, তোকে কি করে নিব বল? তুই তো আমার সাথে গেলেই খাওয়ার বায়না ধরবি। আমার কাছে যে কোনো বাড়তি টাকা নেই। তুই গেলেই তো বলবি এটা কিনে দাও, ওটা কিনে দাও। আমার কাছে যে অত টাকা নেই। মা, তুই বাড়িতেই থাক। ও মা, আমি তোমার কাছে কিছু খাইতে চাইবো না, শুধু তুমি আমাকে একটা চকলেট কিনে দিও। তবু তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে বাড়িতে একা থাকতে একদমই ভালো লাগে না। আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ভালোভাবে বাজারি করতে পারবো না। তুই কিন্তু কিছু খাওয়ার বায়না ধরিস না। আমার কাছে কোনো টাকা নেই। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর লিমা ও তার মা বাজারে চলে আসে। লিমার মা বাজার করতে থাকে, তখন লিমা বাঘ মামার কাঁঠালের দিকে তাকিয়ে থাকে। ও মা, ওই যে দেখছো বাঘ মামা ওই দিকে কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরোচ্ছে, তাই না? হ্যাঁ রে লিমা, খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে। কেন রে মা, কি হয়েছে? ও মা, তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে? দেখো না, ওই কাঁঠালের গ্রানে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। আমার অনেক লোভ হচ্ছে, যদি একটা কাঁঠাল খেতে পারতাম। দাও না মা, আমাকে একটা কাঁঠাল কিনে। লিমা, এই জন্য তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না। আমার কাছে যে অত টাকা নেই রে মা। আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা। অত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না। ও মা, একটা কাঁঠাল কিনে দাও না মা, খুব খেতে ইচ্ছে করছে। দাও না মা, একটা কাঁঠাল কিনে। আচ্ছা ঠিক আছে, চল। যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই নিয়ে দেব, নয়তো অন্য দিন রে মা। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলোর অনেক সুগন্ধ বের হচ্ছে। কাঁঠালগুলো কত করে বিক্রি করছেন মামা? আমাকে একটা বাকিতে কাঁঠাল দিবেন? আমি আপনাকে 2-3 দিন পরে টাকা পরিশোধ করে দিব। আরে মর্জিনা, তুই বাকিতে কাঁঠাল খেতে এসেছিস? আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করি না। কাঁঠাল নিতে হলে তোকে 200 টাকা দিতে হবে, না হলে আমি তোকে কাঁঠাল দেব না। বাঘ মামা, আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে। একটা কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দিন না। আমি 2 থেকে 3 দিন পরে টাকা দিয়ে যাব। আরে মর্জিনা, আমাকে জ্বালাস না তো, অন্য একটা কাস্টমার ধরতে দে। তোদের মতো গরিব শিয়াল কাঁঠাল কিনতে পারবে না, শুধু অযথায় আমাদের সময় নষ্ট করছ। আচ্ছা ঠিক আছে মামা, একটা কাঁঠালের জন্য আপনি কত কথা শোনালেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদেরকে কত সাহায্য করেছি। দিতে হবে না বাকিতে কাঁঠাল। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। এরপর মর্জিনা শেয়ালিনী তার মেয়ে লিমাকে নিয়ে মন খারাপ করে বাজার থেকে চলে আসে। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। আমি একটু রিমির সাথে খেলা করে আসি, তাড়াতাড়ি চলে আসবো। লিমা, তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কেমনে খেলবি? একটু পরেই যাস, এখন যেতে হবে না। হ্যাঁ মা, আমি তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে আছো, আমি জানি। তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে।
তুমি আর মন খারাপ করো না মা। খুব বুদ্ধি তাই না? মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস। আচ্ছা রে মা, আমার টাকা হলে আমি নিশ্চয় তোকে বড় কাঁঠাল কিনে দিব। যা এবার খেলতে যা, খেলে তাড়াতাড়ি চলে আসিস। রিমি, এই রিমি, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে খেলা করতে যাই। না রে লিমা, আমি এখন খেলতে যাব না। আমাদের ঘরের পেছনে আমার মা কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে সাহায্য করতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাব রে। রিমি, তোদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে? হ্যাঁ, আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি একটা কাঁঠাল দেয়, আমি তাহলে কাঁঠাল খেতে পারবো। আচ্ছা লিমা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? আমাকে দাও, আমি কাঁঠাল খাবো। দেখো মা, আমি লিমাকেও সাথে করে নিয়ে এসেছি। লিমাও কাঁঠাল খাবে, ওকে একটা কাঁঠাল দাও না মা। আজ আর কাঁঠাল কাটবো না রে রিমি, আর আমাকে তোর সাহায্য করতে হবে না। চল বাড়ি ফিরে যাই। আর লিমাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা? একটা কাঁঠালের অনেক টাকা দাম, লিমাকে ফ্রিতে দেব কেন? কাকিমা, তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে ছোট একটা কাঁঠাল দাও না কাকিমা। লিমা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না রে। আমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি লিমার সাথে এমন ব্যবহার কেন করছো? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? আচ্ছা ঠিক আছে রিমি, তুই যেহেতু এত করে বলছিস, ওকে কি করে ফিরিয়ে দেই? এই লিমা, এই যে আমার পাশে রাখা কাঁঠালটা রয়েছে, এটা একটু পচে গেছে, ওটা থেকে কিছু অংশ ভালো বের হবে। সেগুলো থেকে বেছে বেছে খেয়ে নিস। যা, এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা। আচ্ছা ঠিক আছে কাকিমা, আমি ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই। ওটা থেকে কিছু অংশ ভালো বের হলে আমি মজা করে খাবো। এরপর লিমা পচা কাঁঠালটি নিয়ে বাড়িতে চলে আসে। ও মা, দেখো না, রিমির মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে। ওদের গাছে অনেক কাঁঠাল ধরেছে। তুমি এই কাঁঠালটা একটু ভেঙে দাও তো, এটা থেকে কিছু ভালো অংশ বের হলে আমি খাবো। লিমা, সেই কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি, আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস। বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, আর তুই নিয়ে চলে এলি। এটা এক্ষুনি ফেলে দে বলছি। পুরো কাঁঠালটা তো নষ্ট না মা, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে। তুমি আমাকে এখান থেকে 2-3টা রোয়াই দেও না, আমি ওইটুকুই খাবো। লিমা, এইভাবে জিদ করিস না মা। এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, পেট ব্যথা হবে, আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দেবে। যা মা, কাঁঠালটা এক্ষুনি ফেলে দিয়ে আয়। আমার টাকা হলে তোকে ভালো একটা কাঁঠাল কিনে দিব। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার ডাক্তারের ইঞ্জেকশনে খুব ভয় করে। আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না, আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এরপর লিমা তার মার কথা মতো পচা কাঁঠালটি পুকুরে ফেলে দেয়। কিরে লিমা, এখনো মন খারাপ করে বসে আছিস? আয়, রাত হয়েছে, ঘুমিয়ে নে রে মা। আমি কথা দিচ্ছি, আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দিব।
আরে এই পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোত্থেকে এলো? মা, ও মা, এদিকে এসো না, দেখো না আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলেছিলাম, মনে হয় সেখান থেকে এত বড় কাঁঠাল গাছ হয়েছে। লিমা, তোমরা মা ও মেয়ে অনেক ভালো, তাই তোমাদের পচা কাঁঠাল থেকে তাই এত বড় জাদুর কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছ থেকে কখনো কাঁঠাল শেষ হবে না। তোমাদের মতো তোমরা কাঁঠাল খাবে, তোমাদের কষ্ট দূর হয়ে যাবে। এটা তো দেখছি জাদুর কাঁঠাল গাছ। সত্যি আমার মেয়ের ইচ্ছেটা পূরণ হলো। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো। এখন থেকে তোমাকেও আর কষ্ট করতে দিব না। এই কাঁঠালগুলো আমরা বিক্রি করে আমরা অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো।